হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। গতকাল সন্ধ্যার পরে বৃষ্টিটা একটু কমেছিল, তাই আমরা একটু ভিআইপিতে যাওয়ার কথা, ওখানে যাওয়ার জন্যই বের হয়ে পড়লাম। কারণ বৃষ্টিতে আসলে বাইরে বের হতে তেমন একটা ভালোই লাগে না। আমরা রিকশায় করে ভিআইপি চলে গেলাম, এরপর ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে আমরা যা কিনতে গেলাম তাই কিনলাম। কেনার পরে আমরা একটু পুরোটা সবগুলো ঘুরে ঘুরে দেখছিলাম কেমন কালেকশন আছে কোনটাতে। দেখলাম মোটামুটি কিছু দোকান ছাড়া বাকিগুলোতে তেমন একটা ভালো কালেকশন নেই। এরপর ফুচকা খেতে যাচ্ছিলাম জামাল খানের দিকেই। আর আজকে জামাল খানে না খেয়ে ইট অ্যান্ড ট্রিটেই বসে পড়লাম ফুচকা খেতে, যেহেতু এটা একটু কাছে আছে আমাদের বাসা থেকে। আমরা ফুচকা অর্ডার দিয়েই অনেকক্ষণ বসেছিলাম। সেদিন যেহেতু ফ্রাইডে ছিল তাই অনেকটা রাশও ছিল। অনেকক্ষণ বসে থাকার পরে আমরা আমাদের ফুচকাটা পেলাম। ফার্স্টেই আমরা অর্ডার করেছিলাম তাদের নর্মাল ফুচকাটা। এখানে 6 পিস থাকে অ্যান্ড এটার প্রাইস ছিল 150 টাকা। নর্মাল ফুচকাটা আমার কাছে আহামরি তেমন একটা এক্সেপশনাল কিছুই লাগেনি, নর্মাল বলাই চলে। ফুচকার কোয়ান্টিটি মোটামুটি সব কিছু পুরো ভালোই দিয়েছে, তবে টেস্ট অ্যান্ড টকের টেস্ট সব মিলিয়ে আমার কাছে বলতে গেলে এটার টেস্ট মোটামুটিই মনে হয়েছে। দেন আমরা অর্ডার করেছি তাদের এই দই ফুচকাটা। এটার কথা আগেও শুনেছি, এটা নাকি বেশ মজা খেতে। এটাও 6 পিসেস থাকে অ্যান্ড এটার প্রাইস ছিল 180 টাকা। পুর থেকে শুরু করে সব কিছুই কিন্তু অনেক বেশি পরিমাণেই দিয়েছে। আমার কাছে এটার টেস্ট বেশ ভালোই লেগেছে। আমি একদম বেশি করে দই পুড়ে পুড়ে খাচ্ছিলাম। অন্যান্য জায়গার দই ফুচকা তেমন একটা জমে না আমার, তাই আমি কোথাও খাই না। এটা ট্রাই করতে গিয়েছিলাম। এটা কিন্তু সবার মুখ থেকে যেমন শুনেছিলাম ভালো, আসলেই কিন্তু টেস্টটা ভালোই ছিল। খাওয়া দাওয়ার পরে এবার আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে, বাসায় চলে গেলাম। আর হ্যাঁ, আপনাদের সাথে আমার কিছু রেসিপি শেয়ার করা একদম বাকি রয়েই গেছে। আমি চিলি চিকেন বানিয়েছিলাম, আর সাথে কিন্তু সেদিন আমি ফ্রাইড রাইসটাও করেছিলাম। কোনোটার রেসিপি আপনাদের সাথে টাইমের কারণে শেয়ার করা হয়নি, তবে সামনে অবশ্যই খুব শীঘ্রই আমি এগুলোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড রেসিপিগুলো দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে অ্যান্ড লাইক কমেন্ট করে সবসময় পাশে থাকবেন। লাস্টলি রাতে খেয়ে নিলাম ফিরনি, অ্যান্ড ফিরনিটা ফ্রিজ থেকে নামিয়ে ঠান্ডা ঠান্ডা খেতেই আমার সব থেকে বেশি পছন্দের হয়। এটুকুই ছিল আমার আজকের সারাদিনের ছোটোখাটো টুকটাক যা করলাম তাই নিয়ে একটা ব্লগ। আপনাদের কাছে কেমন লাগলো আমার এই পুরো ভিডিওটা জানাতে ভুলবেন না কিন্তু কমেন্টে। অ্যান্ড নতুন নতুন আরও ভিডিও পেতে আমার সাথেই থাকবেন সবসময়। থ্যাংকস ফর ওয়াচিং।